নাম কি উত্তম চাঁদ? প্রশ্ন করলেন আগন্তুক। হ্যাঁ, আমার নাম উত্তম চাঁদ, কিন্তু আপনি জানলেন কি করে? কে এই আগন্তুক? তিনি হলেন ভগৎরাম, পেশোয়ার থেকে কাবুল যাত্রাপথে সুভাষের ছায়া সঙ্গী। দিনটা 13ই ফেব্রুয়ারি 1941। প্রচন্ড তুষারপাত হচ্ছে কাবুলে। প্রায় 18 দিন হয়ে গেল সুভাষ এসেছেন কাবুলে। প্রথমে তার ইচ্ছে ছিল মস্কো যাওয়ার, কিন্তু রুশ দূতাবাস ফিরিয়ে দিয়েছে তাকে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখন কাউকেই রাশিয়া প্রবেশের অনুমতি দেবে না তারা। অগত্যা রাশিয়ার আশা ত্যাগ করে সুভাষ পা বাড়ালেন ইতালিয়ান দূতাবাসের দিকে। তারা রাজি সুভাষকে রোম বা বার্লিনে পাঠাতে, তবে তার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিন্তু ওই নোংরা সরাইখানায় আর কতদিন থাকবেন সুভাষ? তার উপর কয়েকদিন হলো এক আফগান গোয়েন্দা পুলিশ পিছনে লেগেছে তার। তখনই উত্তম চাঁদের কথা মনে পড়ল ভগৎরামের। এই উত্তম চাঁদ এককালে পেশোয়ারে থাকাকালীন স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে জেলও খেটেছেন কিছুদিন। বর্তমানে কাবুলে তিনি ছোট এক রেডিও দোকানের মালিক। ভগৎরামের কাছে সুভাষচন্দ্রের কাবুল আগমন শুনে বিস্মিত হলেন উত্তম চাঁদ। সংবাদপত্রে পড়েছেন বটে তার অন্তর্ধানের খবরটা। ভগৎরামের আর্জি কিছুদিনের জন্য আশ্রয় দিতে হবে সুভাষচন্দ্রকে। খোদ ব্রিটিশ সরকার যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে আশ্রয় দেওয়া মানে তো বিপদকেই টেনে আনা। তবুও উত্তম চাঁদ বললেন, আপনি বিকেল 4টের সময় আসুন, দেখি কি করা যায়। ঠিক কাঁটায় কাঁটায় 4টের সময় ভগৎরাম এসে হাজির। সঙ্গে রয়েছেন সুভাষও। দাঁড়িয়ে রয়েছেন কাবুল নদীর ধারে। তাকে দেখে বিস্ময়ে হতবাক উত্তম চাঁদ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে নোংরা পোশাক। ইনি সুভাষচন্দ্র? দেশের জন্য এত বড় আত্মত্যাগ, এ তো স্বপ্নেরও অগোচর। যাই ঘটুক না কেন, আশ্রয় দেবেন সুভাষকে, মনস্থির করে নিয়েছেন উত্তম চাঁদ। 2 ফুট বরফের ওপর দিয়ে হেঁটে উত্তম চাঁদের বাড়ি যেতে গিয়ে বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়েও গেলেন সুভাষ। অবশেষে সুভাষের ঠাঁই হলো উত্তম চাঁদের বাড়িতে, আর স্বামী স্ত্রী দুজনে মিলেই তার দেখাশোনার ভারটা তুলে নিলেন নিজেদের কাঁধে। অবশেষে একদিন ইটালিয়ান এম্বাসি থেকে পাওয়া গেল সুখবরটা। 17ই মার্চের ভোরে ইতালিয়ান এম্বাসির পাঠানো গাড়িতে উঠে বসলেন সুভাষ। অবশ্য তিনি তখন সুভাষ বা জিয়াউদ্দিন নন, তার নাম অরল্যান্ডো ম্যাজোট্টা।